হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের দিনটা ছিল ষষ্ঠী। আজকে আমরা শ্রীভূমি আর দমদম পার্কের দিকে ঠাকুর দেখতে বেরাবো। সেই জন্য আমরা প্রথমে চলে এসেছি লেক টাউন। এই টাইমটা এখন হচ্ছে সন্ধ্যে 6টা মতো বাজে। এই টাইমটা বেশ মোটামুটি ফাঁকাই থাকে। যত রাত বাড়ে শ্রীভূমিতে ততই বেশি ভিড় বাড়ে। আমরা এখন তাও প্রায় হেঁটে হেঁটে সুন্দরভাবে যেতে পারছি। আর একটু রাত করে যদি আমরা আসতাম 8টা 9টার দিকে, তাহলে এখানে লাইনে দড়ি দিয়ে দাঁড় করিয়ে করিয়ে তারপরে যেতে হতো। সেই জন্য আমরা সন্ধ্যের দিকে এসেছি। এই টাইমটা ফাঁকাও থাকে আর আমরা লাইটিংগুলোও সুন্দরভাবে দেখতে পাই। সেই জন্য আমরা এই টাইমটাকে চুজ করে নিই। তারপর আমরা এখানে প্রায় অনেকটা কাছাকাছি পৌঁছেই গেছি। আর এই বছর প্যান্ডেলটা এত সুন্দর হয়েছে, আমি প্রায় প্রত্যেক বছরই আসি বিকেল বিকেল দিকে। আর এই বছরটা আসতে একটু দেরি হয়ে গিয়ে সন্ধ্যা হয়ে গেছে। তারপরে এই লাইটিংগুলো দেখতে এত সুন্দর লাগছিল। আর এই সামনেটা গিয়ে একটুখানি ভিড় মতো হয়েছিল, তাও বেশিক্ষণ না, দাঁড়িয়ে থাকার ভিড় না, সবাই এগিয়ে যাচ্ছে মোটামুটি। আর এই প্যান্ডেলটা এই বছর সত্যি বলতে ভীষণই সুন্দর হয়েছিল, আমার ভীষণ সুন্দর লেগেছে। তোমরাও দেখো। তা বলো, তোমাদের কেমন লাগলো? আমরা তো সবাই জানি কলকাতার বেস্ট পুজো হচ্ছে শ্রীভূমির নাম্বার 1। তোমাদের এই বছরের প্যান্ডেলটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও, ঠিক আছে? আর এই শ্রীভূমি থেকে বেরিয়ে কাছেই একটা প্যান্ডেল ছিল। এখানে দুর্গা মায়ের মুখ কত সুন্দর। এরপর আমরা মাঠটাতে গেছিলাম, ওখানে গিয়ে আমার মাসি ফ্রুট চাট নিয়েছিল, ওখান থেকে আমি একটা আঙ্গুর ফল খাচ্ছিলাম। আর এই মাঠটার এখানে অনেক মানুষজনই বসেছিল, সবাই রেস্ট নিচ্ছে। আর সত্যি বলতে আমি সবে বেরিয়েছি, বেরিয়ে তাও আমি হাঁপিয়ে গেছি। এই জন্য আমি আর দাঁড়িয়ে থাকতে না পেরে বসে পড়েছিলাম। সবাই দাঁড়িয়ে আছে আর আমি একা একা বসে আছি। আর এটা আমার বয়ফ্রেন্ড আর আমার ভাই। আর আমরা আজকে পুরো ফ্যামিলি মিলে ঘুরতে বেরিয়েছি। যাই হোক, এরপর আমরা যাব দমদম পার্কের দিকে। ওখান থেকে আমরা দমদম পার্কের সবকটা ঠাকুর দেখব। আমরা চলে এসেছি বাস ধরে দমদম পার্কে। এখানে এখন এন্ট্রি করছি। আর এখান দিয়ে যেতে যেতে অনেকগুলোই ঠাকুর আছে। আমি জানেন, এখন তো আমি কলেজে পড়ি, কিন্তু আমার দমদম পার্কে স্কুল আছে। দমদম পার্কে কৃষ্ণপুর বলে একটা স্কুল আছে, বয়েজ স্কুল। ওটাতে 11 12 কোয়েট। আমি ওই স্কুলেই পড়তাম। আমার দমদম পার্ক ভালোভাবেই চেনা আছে। কিন্তু পুজোর সময় রাস্তাঘাটগুলো এমন করে দেয়, যারা চেনে তারাও মানে একদম গুগলি খেয়ে যাবে, পুরো ভুলভুলাইয়ার মতো হয়ে যায়। যাই হোক, আমরা এখানে প্রথমে একটা সামনে প্যান্ডেল আছে, ওটাতে চলে যাব। ওই প্যান্ডেলটা বেশ সুন্দরই হয়েছে, তোমরাও দেখো। এরপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম। বেরিয়ে আমি এই বন্দুক শুট খেলবো বলে আমি বায়না করছিলাম, তাই আমাকে এটা করতে দিয়েছে।
এটা আমি দীঘাতে গেলে প্রত্যেকবার করি, কিন্তু আমার এখানে একটাও লাগলো না। এরপর আমি আমার বয়ফ্রেন্ডকে দিয়ে দিলাম, বললাম যে নে তুই কর। যাই হোক, ও বললো এখানে যাই না, বন্দুকটাতেই বোধহয় প্রবলেম ছিল, হচ্ছিল না। আর এখানে আমার বোন বল নিয়ে খেলছিল। এটা হচ্ছে 30 টাকায় 6টা বল দেয়। মোট যেখানে যেখানে পড়বে টোটাল করে যতটা প্রাইস হবে সেটা দেবে। তা ও সাবান কেস জিতেছিল। আর এখানে আমরা একটা ভাইরাল জিনিস দেখতে পেয়ে যাই, ভাইরাল ফুচকা স্টল। এই ফুচকা স্টলটা আমি কালকেই দেখেছিলাম, আর আমি আজকেই এটা নিয়ে নিচ্ছি, কারণ আমি এটা দেখেছিলাম যে এখানে ফুচকা দিয়ে দেবে, আর বাইরে অনেক রকম জলের অপশন রয়েছে, তোমরা সেরকম অনুযায়ী খেতে পারো। এরপর আমি মেলার মধ্যে দেখতে পেয়ে গেছিলাম একটা লাবুবু। যাই হোক, আমি লাবুবু পাগল না, সেই জন্য আমি ওটা নিইনি। আমার যা যা দরকার সেটা নিয়েছি, আর একটা পাখা নিয়েছি, কারণ একটু পরে গিয়ে লাইনে লাইনে দাঁড়াতে হবে, প্রচণ্ড গরম, সেই জন্য ওটা নিয়েছি। আর এই দেখুন, এটা আমার স্কুল, আর এই স্কুলেই আমি পড়তাম। এখন তো আমি পাস আউট হয়ে গেছি স্কুল থেকে। আর এখানে আমরা একটা প্যান্ডেল দেখতে ঢুকে গেছি, এটার স্টোরিটা পরে বলছি, এটার খুব একটা ইন্টারেস্টিং একটা স্টোরি আছে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা অল করে দাও আরও নিউ নিউ কন্টেন্ট পাওয়ার জন্যে। করে দিয়েছো? থ্যাংক ইউ। এই দেখুন কত মানুষ ভিড় করে ঢুকছেন, দেখছেন? আমরা ওখানে লাইন দিতেই হয়নি, আমরা ওই দিকটা করে এসেছি, আর ওখান দিয়ে আমরা সিধা ঢুকে গেছি। আর অত মানুষ লাইনে দাঁড়িয়েছিল, মানে আমরা জানতামও না যে ওখানে লাইন আছে। আমরা দেখছি ফাঁকা, আমরা ঢুকে গেছি, আমাদেরকে গার্ডরাও কিছু বলেনি। যাই হোক, এরপর পেট ঠান্ডা করার জন্য নিয়ে নেওয়া হয়েছিল ডাব। এখানে ডাব খেয়েছিলাম আর ডাবের শ্বাস খেয়েছিলাম। তারপর আমরা দমদম পার্কে চলে এসেছিলাম। এটা ভারত চক্র ছিল, তোমরা দেখো প্যান্ডেলটা। ভারত চক্র থেকে বেরিয়ে কাছে এই সুন্দর প্যান্ডেলটা ছিল, আমরা এটাও দেখতে চলে এসেছি। এরপর আমরা যাব তরুণ দল আর তরুণ সংঘ দেখতে, আমাদের এখনো ওইগুলো বাকি রয়েছে। আর আমরা এখানে দেখে নিয়ে আমরা তারপর বেরিয়ে যাচ্ছিলাম, আর তখন জিলেপি খাচ্ছিলাম, মা জিলেপি কিনে দিয়েছিল। এরপর আমরা এখানে লাইনে দাঁড়িয়ে আছি, আর দেখতে দেখতে আমরা চলেও এসেছিলাম। এখানে প্রচণ্ড ভিড় হয়েছিল, প্রচণ্ড। তোমরা দেখো প্যান্ডেলটা, এটা সুকুমার রায়ের ওপর হয়েছিল। এরপর আমরা আরেকটা সুন্দর প্যান্ডেল দেখে নিচ্ছি। এই প্যান্ডেলটা আমার স্কুলের একদম সোজাসুজি রাস্তায় আসলে তাহলে এটা দেখা যায়। যাই হোক, আজকের দিনটা সত্যিই খুব ভালোভাবে কাটছে। আজকে প্রায় মাঝরাত মতো অবধি ঠাকুর দেখার প্ল্যান আছে, দেখি কত রাত হয়। আর এই প্যান্ডেলটা হয়েছিল সোশ্যাল মিডিয়ার ওপর, তোমরা দেখো।
এখন আমরা চলে এসেছি তরুণ দলে। আর তোমাদেরকে একটা ইন্টারেস্টিং ঘটনা বলছি। আমরা ভেবেছিলাম তরুণ দলে আর ঢুকবো না, আমরা গাড়ি ধরবো বলে দাঁড়িয়েছিলাম, কারণ রাত 12টা বাজে, অনেকটাই রাত হয়ে গেছে আর শরীর দিচ্ছে না। তখন এইখানে যারা পুজো দিয়েছেন, যিনি ব্রাহ্মণ, তিনি আমার দিদাকে চেনেন। তিনি আমাদের শর্টকাটে মানে একদম ভিআইপি ভাবে ফ্রিতে ঢুকিয়ে দিয়েছে লাইন ছাড়া। সেই জন্য আমরা ভাবলাম যখন হয়েই গেল তাহলে দেখেই নিই। তা দেখো তোমরা ভিতরটা কেমন লাগে কমেন্টে জানিও। যাই হোক বন্ধুরা, আজকে অনেক রাত হয়ে গেছে আর শরীর দিচ্ছে না। এবার একটা রেস্টুরেন্টে গিয়ে খাবো, খেয়ে বাড়ি যাব। এখানে চিকেন চাপ আর চিকেন বিরিয়ানি নেওয়া হয়েছিল, ওটাই খাচ্ছি, খেয়ে এবার বাড়ি যাব। আর তোমাদেরকে একটা রেস্টুরেন্ট দেখাচ্ছি। এই রেস্টুরেন্টটা কেষ্টপুরে একদম সামনেই রয়েছে। তোমরা এটাতে পুজোর সময় ভুলেও যেও না, গেলে তোমাদের আফসোস হবে। যাই হোক, এবার আমরা অটো ধরে চলে যাচ্ছি, এবার বাড়িতে যাব। অনেক রাত হয়ে গেছে আর শরীর একদম দিচ্ছে না। সেই জন্য দিদাবাড়ির সামনেই একটা প্যান্ডেল ছিল, পুরো ফাঁকা ছিল। আমরা ওখানটায় গিয়ে কিছুক্ষণ বসে পড়েছিলাম। আর এখানটা খুবই সুন্দর, ছোট্টর মধ্যে খুবই কিউটভাবে করেছিল। আর এবার রেস্ট নেব, সেই জন্য শরীরটাও বেশ ভাল লাগছে। আর এখানে খুব জোরে পাখা চলছিল, সেই জন্য পাখার সামনে বসেছিলাম আর খুব শান্তি লাগছিল। যাই হোক, কেমন লাগলো ভিডিওটা তোমরা জানিও কমেন্টে। টাটা।